এবার মারাত্মক অ্যাকশনের বার্তা দিল হিজবুল্লাহ, চমকে উঠল নেতানিয়াহু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জি রতন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। হিজবুল্লাহর এক একটা প্ল্যান, এক একটা অ্যাকশন যেন কলজে বধ করার মতো। ইসরায়েলি বাহিনী তা জেনে পালানোর পথ খুঁজতে থাকে সবসময়। এবারের অবস্থা তাই। হিজবুল্লাহর নতুন নতুন কৌশল আর অ্যাকশনের খবরে চমকে উঠল নেতানিয়াহু। নেতানিয়াহুর ওয়াশরুমেও থাকে কঠিন নিরাপত্তার ব্যবস্থা। চারপাশে নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে থাকে। শান্তিমতো বা নিজের মতো করে টয়লেট পর্যন্ত করতে পারে না। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার। ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে। গেল মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে। ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ ৮০ বছর টিকবে, আর বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলকে নির্মূল করবে ইনশাআল্লাহ। আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব। গত ৭ অক্টোবরের অপারেশন আল আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, এই অভিযান পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে ১ দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন। সূত্র ইরনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত এবং ১৮৯ জন আহত হয়েছেন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,০০০-এর উপরে এবং আহত বেড়ে দাঁড়িয়েছে ৯০,০০০-এর উপরে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১,২০০ জন ইসরায়েলি। ওই দিন ২৫ শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে সশস্ত্র ফিলিস্তিনিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। হামলায় বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক চাপা পড়ে রয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৭ অক্টোবর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলকে সর্বশেষ রায়েও অবিলম্বে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে গত ৬ মে হামলা চালানোর আগে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল। তা সত্ত্বেও নিরাপদ অঞ্চল ঘোষিত এসব অঞ্চলেও এখন একের পর এক হামলায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে ৯ মাসেরও বেশি সময় ধরে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপে ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোন আলাপের সময় এই ঘোষণা দেন তিনি। চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ইরান ফিলিস্তিনিদের একা ফেলে যাবে না বলেও সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।
এ সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে আবারও অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। ইসরায়েলের ওই হত্যাযজ্ঞে 90 জন ফিলিস্তিনি নিহত এবং 300-র বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা জানান মাসুদ পেজেশকিয়ান। ফোন আলাপে পেজেশকিয়ান বলেন, ভয়াবহ এই অপরাধযজ্ঞ প্রমাণ করে যে ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারবে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট এ সময় আরও ঘোষণা দেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। সেই সঙ্গে চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও উল্লেখ করেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় হানিয়া বলেন, হামাস সহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান নেওয়ার পরও ইসরায়েল এই বর্বরতা চালিয়েছে। সেই সঙ্গে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তারও প্রশংসা করেন ইসমাইল হানিয়া। তিনি জোর দিয়ে বলেন, হামাস নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনার মিথ্যা দাবির মধ্য দিয়ে ইসরায়েল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। সূত্র মেহের নিউজ। ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতায় অভিযুক্ত ইসরায়েলিদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এটি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। খবর টিআরটি ওয়ার্ল্ড। শুধু তাই নয়, সহিংস কর্মকাণ্ড করেছে এমন ইসরায়েলিদের বিরুদ্ধে জবাবদিহিতার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছর এ নিয়ে একাধিকবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। নতুন ঘোষণায় অন্তত 20 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই নিষেধাজ্ঞা এসেছে সাবেক ইসরায়েলি সৈনিক এলর আজুরিয়ার নামও, যিনি 2016 সালে একজন আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত এবং 9 মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, এটি বর্ধিত সহিংসতার একটি বিস্তৃত প্রবণতা সম্পর্কে যা আমরা দুঃখজনকভাবে গত কয়েক মাস ধরে দেখেছি এবং এর জন্য জনগণকে জবাবদিহি করতে ইসরায়েলের আরও বেশি কিছু করার প্রয়োজন। এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলি ব্যক্তি এবং তাদের পরিবারের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। মিলার বলেছেন, ইসরায়েল সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন কিছু অপরাধীকে গ্রেপ্তার করা, কিন্তু সেই পদক্ষেপগুলো যথেষ্ট ছিল না। গাজায় চলমান যুদ্ধের মাঝে অধিকৃত পশ্চিম তীরে আগের চেয়ে ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। চরমপন্থী হামলা প্রতিরোধে ইসরায়েল ব্যবস্থা না নিলে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2022 সালে নতুন করে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতির বিস্তৃতি অনেক বেড়েছে। গাজায় ইসরায়েলি যুদ্ধে মার্কিন প্রশাসনের সমর্থন থাকলেও পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করে আসছে ওয়াশিংটন। প্রিয় দর্শক, আজ এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকুন।